আর কোরবানির পশু যখন আপনারা ক্রয় করতে যাবেন, এগুলো অবশ্যই দেখবেন যে ওই পশুর বয়স কতটুকু হয়েছে। যদি উট হয় তাহলে 5 বছর, আর যদি গরু মহিষ হয় তাহলে 2 বছর, ছাগল যদি হয় 1 বছর। আপনারা এগুলা হিসাব রাখবেন। আর বিশেষ করে 4 প্রকারের জন্তু দিয়ে কোরবানি করা জায়েজ নেই। এগুলা দিয়ে যদি আপনারা কোরবানি করেও থাকেন তাহলে আদায় হবে না। প্রথম নাম্বার হচ্ছে চোখ অন্ধ। যেই পশুর চোখ অন্ধ, দেখতে পায় না, ওই পশু দিয়ে কোরবানি করা যাবে না। এমন পাগল পশু, যেই পাগল পশু মাটি খেতে শুরু করে, কাগজ খেতে শুরু করে, যেগুলা সাধারণ পশু খায় না, সেই ধরনের জিনিসও পশু খেতে শুরু করে, ওই ধরনের পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে এমন দুর্বল, যেই পশু নিজের স্থান থেকে হেঁটে কোরবানির স্থান পর্যন্ত যেতে পারে না, যেখানে জবে করা হবে জবেহের স্থান পর্যন্ত যেতে পারে না, ওই ধরনের পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। যদি কেউ করেও থাকে কোরবানি আদায় হবে না। তৃতীয় নম্বর হচ্ছে শিং বড় হয়েছিল বা উঠেছিল কিন্তু সম্পূর্ণ গোড়া থেকে ভেঙে গিয়েছে, ওই ধরনের পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। যদি একদম জন্ম থেকে যদি শিং না উঠে তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে, কিন্তু ওঠার পরে যদি ভেঙে যায় তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে না। চতুর্থ নম্বর হচ্ছে কান এবং লেজ। 1/3 বেশি যদি কাটা হয়, 1/3 বেশি যদি কান এবং লেজ যদি কাটা হয় তাহলে ওই পশু দিয়ে কেউ কোরবানি করলে কোরবানি আদায় হবে না। এখন একটা মাসালা শোনেন, গরিব মিসকিন যারা আছেন, অনেক গরিব, যাদের উপর কোরবানি ওয়াজিব হয় নাই, নেশাব পরিমাণ সম্পদের মালিক নয়, তবুও কোরবানি করার জন্য ইচ্ছা পোষণ করেছে, কোরবানি করার ইচ্ছা করছে। এখন সে যদি কোরবানির জন্য কোন একটা পশু ক্রয় করেছে, কিনে নিয়েছে, সে চাচ্ছে কিনে নেওয়ার পরে চাচ্ছে যে সেই পশুর মধ্যে কয়েকজনকে অংশীদার বানাবে, তাহলে সম্ভব নয়, কোরবানি আদায় হবে না। যদি যাদের উপর কোরবানি ফরজ হয় নাই, সে যদি একটা পশু কিনে নেয়, সাথে সাথে ওই পশুটা কোরবানি করা তার উপর ওয়াজিব হয়ে যায়। সেজন্য কোনো গরিব মিসকিন যাদের উপর কোরবানি ওয়াজিব নয়, সে যদি কোরবানির পশু ক্রয় করে ফাতিহা দেওয়ার জন্য, কোরবানি করার জন্য, আর সেই পশু হঠাৎ করে কোরবানি দেওয়ার আগে মারা গিয়েছে অথবা হারিয়ে গিয়েছে, তাহলে তার উপর ওয়াজিব হচ্ছে আরেকটা কিনে কোরবানি আদায় করা। সেজন্য যাদের নফল, আপনারা এগুলা অতিরিক্ত বোঝা বহন করবেন না। যাদের উপর ওয়াজিব হয় নাই, আপনাদের ইচ্ছা দিন, এটা তো বাই চান্স হয়ে থাকে, মিস্টেক হয় মানুষের, কিন্তু আপনারা এই মাসালাগুলো খেয়াল রাখবেন।